প্রতিটা সময় এক এক দিবস নিয়ে মুসলমান ছেলে সন্তানদেরকে আবদ্ধ করে রেখেছে। আসতেছে সামনে 14 ফেব্রুয়ারি, কিসের ভালোবাসা দিবস? ভালোবাসা দিবস নামে আপনার ছেলে আপনার মেয়ের জীবন, লজ্জা, হায়া সব কিছুকে এখানে বঞ্চিত করে দিচ্ছে, এখানেই লাঞ্ছিত করে দিচ্ছে, এখানেই পদদস্ত করে দিচ্ছে, এখানেই গোমরা করে দিচ্ছে। কিসের ভালোবাসা দিবসের দোহাই দেখান আপনি? আপনার ছেলে কই? আপনার মেয়ে কোথায়? যার্রা পরিমাণ ঈমান যে বান্দার ভিতরে আছে, যার্রা পরিমাণ ঈমান যে বাবার ভিতরে আছে, যার্রা পরিমাণ ঈমান যে মায়ের ভিতরে আছে, ওই মা বাবা তার ছেলে সন্তানকে কঠিনকালের জন্যই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামক এই স্থান, এমন কর্ম কোনোদিন করার জন্য উদ্বুদ্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আফসোস, কোথায় যাচ্ছে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সমস্ত খারাপ কার্যক্রম থেকে বিরত থেকে নিজে ঈমান আমল আখলাক নিয়ে, ছেলে সন্তান ঈমান আমল আখলাক নিয়ে বাঁচার তৌফিক দান করুন সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, অপরাধ হবে, মানুষ হিসেবে ভুল করে থাকি, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা দেওয়ার জন্য বসে আছেন। বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই, বান্দাকে বানিয়েছেন আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য বানিয়েছে, জাহান্নামে দেওয়ার জন্য নয়। বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদেরকে জাহান্নামে পোড়াবে, আগুনে জ্বালাবে, পোড়াবে। ঈমানদার জান্নাতে থাকবে, কিন্তু ঈমানদার যদি জাহান্নামে যায় সেটা তার কৃতকর্মের ফলের কারণে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নৈরাশ হয়ে যাওয়া বান্দাদের কি আল্লাহ পাক ডাকি, বান্দা ফিরে আসো। হে নবী, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে সান্ত্বনার বার্তা দেন। যেই সকল বান্দা বান্দিরা দুনিয়াতে আসার পরে আমি রবকে ভুলে গিয়েছি, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নিজের নফসের উপর অত্যাচার করেছি, গুনাহ। এই যে অন্তরটা দুনিয়ার মধ্যে নিয়ে এসেছিল, ফকফকে সাদা নিষ্পাপ দেহ নিয়ে দুনিয়ার মধ্যে পাড়ি জমিয়েছিল, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়ে বান্দা গুনাহের কাজ করেছি। এই বান্দার অন্তরে গুনাহের দাগ লাগতে 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 অন্তরটা এতটাই কঠিন হয়ে গিয়েছে, চিরস্থায়ী ঠিকানা যে বান্দার জন্য অপেক্ষমান, বান্দার কোনো টেরো নাই, খেয়ালও নাই, বান্দা বেখেয়াল। হে নবী, এমন সকল বান্দাদেরকে সুসংবাদ দেন, ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা কোথায় যাও রে, কোথায় যাও? দুনিয়ার এক ভিক্ষুক এক ঘরে যদি সাহায্য না পায়, অন্য ঘরে গিয়ে বান্দার সাহায্য মিলে যায়, কিন্তু তুই এমন দরবারে কাঙ্গাল যে দরবার ছাড়া আর তোর কোনো উপায় নাই। কথা বলেন ঠিকই না? আল্লাহ আল্লাহ কাদের কুদরত দারি বরকমাল, কাদের
আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদাত জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। ও বান্দা, আমি আল্লাহ তাআলার দরবারের দিকে ফিরে আসো। দুনিয়ার মানুষের কাছে তোমার সাহায্য চাইতে হলে একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার তোমার যাইতে হয়, কখনো বা সাহায্য পাওয়া যায় না রে বান্দা। আমি আল্লাহ তাআলা তোকে ডাকতেছি, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, কোথায় পাগল বেকার হয়ে ঘুরো রে? আমি আল্লাহ তাআলাকে ডাকো। আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর ডাকের সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে সকল বান্দারা নিজের নফসের উপর অত্যাচার করেছ, গুনাহের দাগ দিয়ে নিজের অন্তরটাকে নষ্ট বিনষ্ট করে ফেলেছ, আমি আল্লাহর দরবার দিকে ফিরে আয়। নৈরাশ হয়ে যেও না বান্দা, নৈরাশ হয়ে যেও না। আল্লাহ পাক বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের দরবার থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নৈরাশ হয়ে যাওয়ার পরে বলতেছেন তোমরা নৈরাশ হয়ে যেও না। কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইন্নাল্লাহ, এই আয়াতের মধ্যে যে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক একটি তাকিদ এনেছেন। ইন্নাল্লাহ একটি তাকিদ গুরুত্ব বুঝিয়েছেন, জামিআন আরেকটি তাকিদ দিয়ে আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ পাক তোকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কাটি দিলে তওবা করবে বান্দা। বয়স পেরিয়ে পেরিয়ে দিন যায়, মাস যায়, বছর যায়, এরে বান্দা দিন কিন্তু যেগুলো যাচ্ছে এগুলো কিন্তু আর আসে না রে বান্দা। সময় যেটা যায় সেটা কিন্তু আর ফিরে আসে না রে বান্দা। যেটা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসার না। জলদি করে ফিরে আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা কর। তওবা করার মতো যদি করতে পারো, খাঁটি তওবা, ভবিষ্যতে যা করেছ আর তওবা করবা না, তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করতে পারো যদি বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কেন ক্ষমা করব জানো? আমার না বড় রহমান, আমি না বড় রহিম, আমার না বড় দয়া, আমার মতো দয়ালু কেউ নাই রে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন ক্ষমা করবে জানো? আমি এমন দয়ালু, দুনিয়ার জমিনে ইমানদারদের জন্য বড় রহমত, দয়ালু। আখিরাতের জমিনে যেদিন পাড়ি যাবে মুমিনদের জন্য আমি আল্লাহ পাক দয়ালু হয়ে থাকবো। এরে মুমিন কোথায় যাও রে? পাগল বেকার হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে আসো। আমি আল্লাহ পাক ক্ষমা দেওয়ার জন্য তোমাদের জীবনের জন্য বসে আছি। তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা দেওয়ার জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট অপেক্ষমান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো। দুনিয়াতে আসার পরে ছেলে সন্তান ধন দৌলতের মায়া পরে আমি আল্লাহকে ভুলে গিয়েছ, কিন্তু বান্দা না করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 28তম পারার সূরাতুল মুনাফিকুনের শেষ অধিবেশনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বান্দা, ঈমান আনয়ন করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, ছেলে সন্তান আমি কিন্তু আল্লাহ পাক দান করেছি। এরে বান্দা নিয়ামত, তাকিয়ে দেখ রে বান্দা, তোর স্বজাতীয় এক ভাই, তার বোর ঘরে কিন্তু ছিল নাই, মেয়েও নাই, ছেলে সন্তান নাই। এটা এক বড় পরীক্ষা। আর আমি আল্লাহ পাক
রব্বুল আলামিন যে তোকে নিয়ামত দান করেছি, ছেলে সন্তান দান করেছি, সেই ছেলে সন্তানগুলোকে তুমি কোন পথে পরিচালিত করেছ? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। ছেলে সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত, এবং সম্পদ আল্লাহ পাক দান করেছেন, তাও বড় একটি বড় নিয়ামত। কিন্তু বড় সাবধানের সাথে আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম, সাবধান, গাফেল হয়ে যেও না, তোমরা গাফেল হয়ে যেও না, অন্য মনস্ক হয়ে যেও না। যদি তোমার অবহেলার কারণে, অলসতার কারণে, ভুলে যাওয়ার কারণে ছেলে সন্তান, সম্পদ সন্ততির মায়া পড়ে আমি আল্লাহ পাক আন যিকরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ থেকে যদি তোমরা ভুলে যাও, গাফেল হয়ে যাও, তাহলে ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে লিখে রাখো তোমাদের মতো ক্ষতিগ্রস্ত বান্দা আর কেউ হবে না। এজন্য সময় থাকতে সময়ের মূল্য দাও। এরে বান্দা, তুমি যদিও মৃত্যু নিয়ে চিন্তা করো না, মৃত্যু কিন্তু তোমাকে নিয়ে যাওয়ার জন্য ওট পেতে বসে আছে। আজরাইলের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিয়ে দিবেন, ধপ ধপ করে তোমাকে নিয়ে যাবে। পালাবার কোনো রাস্তা নাই। কোথায় যাও রে বান্দা? এরে বান্দা, মাও তোর আপন না, বাবাও তোর আপন না, ছেলে সন্তান, আত্মীয় স্বজন কেউ তোর আপন না। তোর আপন মালিক যিনি, সে রবকে কোথায় খুঁজো রে বান্দা? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন।